সিরিয়ায় সরকার পতনের পর থেকেই স্বৈরশাসক বাশার আল আসাদের দুঃশাসন নিয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। এবার উঠে আসলো আসাদ সরকারের ভয়াবহ দুর্নীতির চিত্র। জানা গেল কিভাবে সিরিয়া থেকে মিত্ররাষ্ট্র রাশিয়ায় অর্থ পাচার করেছে আসাদ সরকার। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ 2 বছরে রাশিয়ায় প্রায় 250 মিলিয়ন বা $25 কোটি সমপরিমাণ অর্থ পাচার করেছেন। কেবল তাই নয়, এই অর্থ দিয়ে তিনি এবং তার আত্মীয়রা গোপনে রাশিয়ায় সম্পদও গড়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আসাদ প্রশাসন 2018-19 সালে সিরিয়ায় বিদেশি মুদ্রার ব্যাপক সংকট থাকার পরও প্রায় 2 টন ওজনের $100 নোট ও 500 ইউরোর নোট মস্কোর ভানকুভো বিমানবন্দরে পাঠিয়েছিলেন। 2018 সালের মার্চ থেকে 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত 21টি ফ্লাইটে মোট 250 মিলিয়ন মূল্যের নগদ অর্থ পরিবহন করা হয়েছিল। এসব অর্থ পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাভুক্ত রাশিয়ার ব্যাংকগুলোতে জমা রাখা হয়েছিল। জানা গেছে, নিজ দেশ সিরিয়াতেও বিপুল সম্পদ গচ্ছিত রেখেছেন আসাদ। দেশটির সেন্ট্রাল ব্যাংকের ভোল্টে প্রায় 26 টন সোনা মজুদ রেখেছেন তিনি, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক $2 বিলিয়ন বেশি। এছাড়া বিভিন্ন অনুসন্ধানে সিরিয়ায় মাদক পাচার, জ্বালানি চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপে আসাদ প্রশাসনের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে। অভিযোগ রয়েছে, ক্যাপটাগন নামের একটি মাদক বিক্রির রমরমা ব্যবসা জমিয়েছিলেন আসাদ। সরকার পতনের পর সিরিয়ার এক মিলিটারি বেজের ভেতরে অভিযান চালায় বিদ্রোহীরা। সেখান থেকে এই মাদকের বিপুল সংখ্যক মজুদ উদ্ধার করা হয়। গত 8 ডিসেম্বর আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দামেস্কের পশ্চিমাঞ্চলে আল মাজে এলাকার উত্তরে একটি গ্যারেজে বাশার আল আসাদের গাড়ির বিশাল সংগ্রহশালার খোঁজ মেলে। স্থানীয়দের ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, আসাদের সংগ্রহে রয়েছে একটি লাল রঙের ফেরারি F50 মডেলের বিলাসবহুল গাড়ি, যার বাজার মূল্য $30 লাখ বেশি। এছাড়া ল্যাম্বরগিনি, রোলস রয়েলস, বেন্টলির মতো অন্তত 40টি দামি গাড়ি দেখা যায় ওই গ্যারেজে। তবে এসব কর্মকাণ্ডে জড়িত ছিল আসাদ পরিবারের সদস্যরাও। সূক্ষ্ম কর্পোরেট কৌশল কাজে লাগিয়ে আসাদ পরিবারের একাধিক সদস্য মস্কোতে গড়ে তোলেন সম্পদের পাহাড়। এক্ষেত্রে শুরুতেই এসেছে বাশার আল আসাদের স্ত্রী ফার্স্ট লেডি আসমা আল আসাদের নাম। একজন প্রাক্তন ব্যাংকার হয়েও সিরিয়ায় আসা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তার অর্থ দেখভাল করতেন তিনি। এছাড়া রাশিয়ায় অর্থ পাচারের পরিকল্পনাতে মুখ্য ভূমিকা পালন করেছে আসাদের মামাতো ভাই মাখলুফ এর পরিবার। দামেস্ক থেকে রাশিয়ায় এই অস্বাভাবিক অর্থ প্রেরণ প্রমাণ করে যে রাশিয়া আসাদের গুরুত্বপূর্ণ মিত্র ছিল এবং মস্কোর সামরিক সহায়তায় আসাদের শাসন দীর্ঘস্থায়ী হয়েছিল। এ কারণে বাশার আল আসাদও রাশিয়ার প্রতি কৃতজ্ঞ ছিলেন। আর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন সিরিয়ার জন্য অর্থ জমা রাখার অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছিল রাশিয়া। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।